ধনুরাশির জাতক জাতিকার 22 থেকে 65 বছর পর্যন্ত যাদের বয়স, আজকের ভিডিও তাদের জন্য। লগ্ন এবং রাশির সকলের ক্ষেত্রে এই ভিডিও আপনারা দেখতে পারেন। 27শে জুলাই শনি মহারাজ এমন একটা জায়গায় বক্রি হয়েছে যা সরাসরি আঘাত করবে আপনাদের কর্মজীবনে, আপনাদের স্বাস্থ্য, আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের ঘরের ওপর। কিন্তু ভ্রমিত হবেন না, ভয় রাখবেন না, কারণ অনেক ভিডিও আপনারা দেখছেন, ভ্রমিত হচ্ছেন, ভয় পাচ্ছেন, আপনাকে ভয় দেখানো হয়েছে। এই সময়টা বিশেষ করে শনি মহারাজ আপনাকে আয়না দেখাবে। অতীতের প্রতিটা ভুল সিদ্ধান্ত এবং অতীতে প্রতিটা দায়িত্ব কর্তব্য যেটা আপনি এড়িয়ে গেছেন আজকে সামনে আসতে চলেছে। এই সময় শনি মহারাজ বক্রি হয়েছেন 30 বছর পর মীন রাশির ঘরে এবং দেবগুরু বৃহস্পতির ঘরে বক্রি হয়েছেন, রেবতী নক্ষত্রে বক্রি হয়েছেন। এই সময় শনি মহারাজ আপনাকে পথ দেখাবে, অতীতে যে কর্ম করে এসছেন তার আয়না স্বরূপ আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবে। রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমোলজি কনসালটেন্ট। এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে এবং অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যে সমস্ত সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন ভ্রমিত অবস্থায় আছেন, আপনারা ভয় পেয়ে রয়েছেন, আপনারা পজিটিভভাবে এই ভিডিও দেখুন। কারণ এই ভিডিওতে অনেক কিছু আমি বলবো যেই ভিডিও আপনাদের কাছে অনেক অজানা রহস্যকে উদ্ধার করবে। সামনে যে ঝড় আসতে চলেছে, যে নেগেটিভ পজিটিভ আপনাদের জীবনে আসতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আমি আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ প্রতি বছর বক্রি হন। এটা এই বছরে বক্রি হচ্ছেন এটা কিন্তু নয়, কারণ মীন রাশির ঘরে শনি মহারাজ 30 বছর পর বক্রি হয়েছেন। মেষ রাশির ঘর থেকে শনি মহারাজ বক্রি হতে শুরু করেন। এই কালচক্রে 30 বছর পর শনি মহারাজ মীন রাশি বৃহস্পতি ঘরে বক্রি হয়েছেন এবং রেবতী নক্ষত্রে বক্রি হয়েছেন। আমরা সামনের দিকে আরেকটা ডেট দেখতে পাবো 9ই অক্টোবর, যেখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি তার নিজের নক্ষত্রে বক্রি থাকবেন। অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ 138টা দিন, 4.5 থেকে 5 মাস আপনাদের জীবনে একটা ঝড় অবশ্যই আসতে চলেছে। এটা সাধারণ ট্রানজিট নয়, কারণস্বরূপ বুঝতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি শনি বায়ুতত্ত্বের গ্রহ এবং ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি জলতত্ত্ব বলা হয়ে থাকে। জলের ওপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন কিন্তু ফিল্টার হয়, তখন দোলা দিয়ে যায়। সেই দোলা কিন্তু ধনুরাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে। তাই সতর্ক হন, অনেকগুলো জায়গা থেকে আপনাকে সতর্ক হতে হবে। কারণ দ্বিতীয় ভাবের লর্ড এবং তৃতীয় ভাবের অধিপতি শনি মহারাজের অবস্থান চতুর্থভাবে রয়েছে এবং তৃতীয়ভাবে রাহুরও অবস্থান রয়েছে। আপনাদের রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান অষ্টমভাবে অতিচারী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি পুরোপুরি দৃষ্টি রয়েছে শনির ওপর। এই সময় শনি আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থভাবে অবস্থান করছে। চতুর্থ ভাবকে আমরা সুখ ভাব বলে থাকি, সমস্ত সুযোগ সুবিধা আমরা বলে থাকি, ঘর বলে থাকি, অ্যাসেটের স্থান বলে থাকি, আমাদের বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সমস্ত কিছু চতুর্থ ভাব থেকে দেখা হয়ে থাকে। সেখানে শনি মহারাজ বক্রি হয়েছে। এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে একটাই কারণে, শনি যেখানে অবস্থান করেন তার একঘর পিছনে ফল দেন। 30 বছর আপনার জীবনে কি ঘটে এসছে এই সমস্ত কিছুর অডিট কিন্তু শনি মহারাজ এখন করাবেন। তাই এই সময়টা আপনাকে একটু ধীর স্থির ধৈর্য আপনাকে ধরতে হবে। শনি যখন বক্রি হয়, যখন হেভি ওয়েট প্ল্যানেট যখন বক্রি হয়, তখন সমস্ত জাতক জাতিকার ওপর কিন্তু একটা প্রভাব পড়ে। দেবগুরু বৃহস্পতি বক্রি হলেও একটা প্রভাব যেমন পড়ে, শনি বক্রি হয়েছে তারও প্রভাব কিন্তু আপনাদের সকলের ওপর পড়বে। তাই এই সময় আপনাকে একটু অনুশাসনে থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু ফল দেখার মতো হবে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো একটু স্থির হন, একটু গুরুগম্ভীর হয়ে যান। কারণ শনি বলছে আপনাকে গুরুগম্ভীর হতে, শনি বলছে এবার একটু থেমে দাঁড়াতে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন আমরা যখন খুব দৌড়ে বেড়াই তখন চারিপাশটা কিন্তু আমাদের নজরে আসে না। যখন আমরা ধীরে ধীরে হাঁটি, যখন আমরা পেছন দিকে তাকাই, আমরা থমকে দাঁড়িয়ে যাই, তখন সমস্ত জায়গা কিন্তু আমাদের নখদর্পণে চলে আসে। কি আমরা ঠিক করেছি, কি আমরা অতীতে ভুল করেছি,
কি আমার কমিটমেন্ট ছিল, কি দায়িত্ব থেকে আমরা এড়িয়ে গেছি, কিভাবে স্কিল প্রয়োগ করলে আরও ভালো আমার ম্যানেজমেন্ট করতে পারতাম, কর্মের আমার উন্নতি হতে পারতো, কি জায়গা থেকে আমি কর্মে গাফিলতি করেছি, এবার তার সুযোগ এসছে আপনাকে শুধরে নেওয়ার। শনি আপনাকে সেই সুযোগ কিন্তু বারবার দিচ্ছে, আয়নার সামনে আপনাকে তুলে ধরবে, সম্পর্কের জায়গা থেকে আয়না তুলে ধরবে, কে আপনার কাছের, কে আপনার দূরের, কে আপনার ভালোবাসছে, কি আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যেগুলো এতদিন ধরে আপনি বুঝতে পারেননি, এবার কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে। শনি বকরির ইনশর্ট আমি আপনাদের আইডিয়া দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি সূর্যের একটা অরবিটে প্রত্যেকটা গ্রহ কিন্তু প্রদক্ষিণ করতে থাকে, তার মধ্যে পৃথিবী যেমন প্রদক্ষিণ করে, দেবগুরু বৃহস্পতি প্রদক্ষিণ করে, শনি প্রদক্ষিণ করে। শনি বকরি অর্থাৎ পৃথিবী থেকে শনির একটা দূরত্ব তৈরি হওয়া, একটা গতির পার্থক্য তৈরি হওয়া, একেই বকরি বলা হয়ে থাকে। পৃথিবীতে অবস্থানকালীন আমাদের মনে হয়ে থাকে শনি মহারাজ পেছন দিকে যাচ্ছেন, না বন্ধু না, আমরা যে ভাবনা করি সেটা কিন্তু ভুল। শনি যখন বকরি হন তার গতিবেগ স্লো হয়ে যায়। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন শনি মহারাজ বকরি হন তিনি কিন্তু বলশালী হন, আগের থেকে অনেক বেশি ক্ষমতাশালী হন। যে হাউসে অবস্থান করেন তার প্রভাব কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায়। শনি মহারাজের দৃষ্টি অর্থাৎ তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি যে হাউসে পড়ে সেই হাউসগুলোকে প্রভাবিত করে। পূর্বেই আমি আলোচনা করেছি শনির অবস্থান চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করছে, তার একঘর পিছনে তিনি ফল দেবেন, অর্থাৎ তৃতীয়ভাবে তিনি ফল দেবেন যেখানে রাহুর অবস্থান রয়েছে। একটু সতর্ক অবশ্যই আপনাদের থাকতে হবে স্বাস্থ্য নিয়ে, কারণ এই সময় লক্ষ্য করা যাবে যাদের অতীত থেকে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং হৃদরোগের সমস্যা রয়েছে, বুকের সমস্যা রয়েছে, বা অস্থিগত কোনো সমস্যা রয়েছে, বা বাতের সমস্যা রয়েছে, সেটা অবশ্যই এই সময় বৃদ্ধি পেতে পারে। তাই সঠিক ডক্টরি পরামর্শ নিয়ে সঠিক ডক্টর দেখিয়ে আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। এই 138টা দিন অর্থাৎ 4.5 থেকে 5 মাস অবশ্যই হেলথের দিকে আপনাকে কনসাস থাকতে হবে। শনি চতুর্থভাবে অবস্থান করছে এবং তার দৃষ্টি ষষ্ঠভাবে রয়েছে। ষষ্ঠ ভাবকে রোগ ভাব বলা হয়ে থাকে। অবশ্যই আপনাদের স্টমাক রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। এক্ষেত্রে একটা জিনিস হতে পারে, প্রিভিয়াস কোনো ব্যাধি, যে ব্যাধি একটু সেরে গেছিল সেই ব্যাধি কিন্তু আবার নতুনভাবে সৃষ্টি হতে পারে। তাই এইটাকে কিন্তু ওভারলুক করবেন না। অবশ্যই ছোটোখাটো সমস্যা হলে ডক্টরি পরামর্শ আপনাকে নিতে হবে। আপনাদের সকলের ক্ষেত্রে একটা গুড নিউজ আছে, চতুর্থভাবে শনি মহারাজ অবস্থান করছেন এবং তার দৃষ্টি ষষ্ঠভাবে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে যে রেবতী নক্ষত্রে যখন শনি মহারাজ থাকবে, কারণ অন্তিমে আমি আপনাদের 3টে ডেট আপনাকে বলে দেবো, যে 3টে ডেট আপনাদের রোড ম্যাপ হয়ে দাঁড়াবে। প্রথম কালখণ্ড আমরা লক্ষ্য করতে পারবো সেটা হলো 27শে জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত একটা সময়, যেখানে 21শে আগস্ট থেকে শুরু করে 10ই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 112 দিন দ্বিতীয় কালখণ্ড। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং লাস্টের 3টে ডেট অবশ্যই আপনারা নোট ডাউন করে নেবেন, যেটা আপনাদের জীবনে একটা র্যাডিক্যাল পরিবর্তন ঘটিয়ে থাকবে। অবশ্যই সতর্কবার্তা তো আছেই। তাই যখন শনি মহারাজ চতুর্থভাবে অবস্থান করে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ ভাবকে শত্রু ভাবও বলা হয়ে থাকে। এই সময় আপনারা শত্রুকে পরাজিত করতে পারবেন। যারা কোর্ট কেসে জড়িত হয়ে পড়েছেন, জেনে হোক অজান্তে হোক আপনাকে ফাঁসানো হয়েছে, এই সময় কিন্তু শত্রু পরাজিত হবে। কারণ এই সময় লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, বুধ এবং শনি একটা মেল বন্ধন তৈরি করবে। আমরা প্রত্যেকেই জানি বুধ কমিউনিকেট করায়, বুধ যোগাযোগ করায়। এই সময় কিন্তু যখন রেবতী নক্ষত্রে শনি মহারাজ থাকবেন বকরি অবস্থায়, এই সময় অনেক যোগাযোগ আসবে, বাইরের মানুষের আপনি হেল্প পাবেন, তাদের সাহায্য, তাদের সান্নিধ্যে কিন্তু আপনি পরাজিত করতে পারবেন আপনার শত্রুকে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে তৃতীয়ভাবে লর্ড যখন চতুর্থভাবে অবস্থান করে, অর্থাৎ শনি মহারাজ চতুর্থভাবে বকরি হয়েছেন, এই সময় কিন্তু আপনার স্কিল, যে স্কিলটা আপনি আগে দেখাতে পারেননি, যে প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন, যে স্কিলটা আপনার দেখালে আরও ভালো উন্নতি হতো, কর্মক্ষেত্রে যে প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করেছেন সেখানে আরও ভালো করে আপনি রেজাল্ট করতে পারতেন, এবং যে কাজগুলো আপনি পেন্ডিং ফেলে রেখেছেন এবার কিন্তু সেই কাজ আপনাকে করে উঠতে হবে। এই সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে, চতুর্থ ভাবকে ঘর বলা হয়ে থাকে, আর শনি মহারাজের দৃষ্টি পড়ছে কর্মভাবে। অর্থাৎ এই যে সময়টা, এই 138টা দিন আপনাদের কর্ম এবং ঘরকে একটা ব্যালেন্স করা, এটাই আপনাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এমন একটা সময় আসতে পারে যখন লক্ষ্য করা যাবে কর্মে আপনার প্রচণ্ড প্রেশার রয়েছে, কর্মে আপনি মনোনিবেশ বেশি করে ফেলেছেন, সময় বেশি দিচ্ছেন, সেই সময় শুনতে পেলেন বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়েছে এবং
যে অর্থ আপনার কাছে নেই, কর্মের মাধ্যমে সেই অর্থ আপনাকে উপার্জন করতে হবে। সাফিসিয়েন্ট মানি আপনার ব্যাংকে নেই, আবার এমনটাও হতে পারে বাড়ি রিনোভেট করতে হচ্ছে, আচমকা এমন একটা জিনিস ঘটছে যেখানে আপনাকে জমি পারচেস করতে হতে পারে, ল্যান্ড পারচেস করতে হতে পারে, ফ্ল্যাট পারচেস করতে হতে পারে। তাই কর্ম এবং ঘর দুটোকে ব্যালেন্স করা এটা অবশ্যই আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। তাই আপনাকে ব্যালেন্স করে এই সময়টা চলতে হবে। এই সময় অবশ্যই আমি সকলের উদ্দেশ্যে বলবো, যখন প্রপার্টি এগ্রিমেন্ট করছেন, থার্ড হাউসকে এগ্রিমেন্ট বলা হয়ে থাকে এবং চতুর্থ ভাবকে অ্যাসেট লাইট বলা হয়ে থাকে। এগ্রিমেন্টে সাইন করবার সময় অবশ্যই আপনাকে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে একবার নয় 10 বার আপনাকে ভেবে এগ্রিমেন্টে সাইন করতে হতে পারে। কারণ এই সময় যে এগ্রিমেন্টে আপনি সাইন করছেন, আচমকা সিদ্ধান্ত নিয়ে ফেললে ভবিষ্যতে কিন্তু সেখান থেকে একটা খারাপ রেজাল্ট অবশ্যই পাবেন। তাই এই সময়টা একটু খারাপ সময়। তাই আপনাকে অবশ্যই বুধের নক্ষত্র অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত আপনাকে একটু বুঝে সংযতভাবে পেপারে সাইন করতে হবে। এরপর যখন 9 অক্টোবর থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে, তখন আপনারা যদি ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন, টাকা ইনভেস্টমেন্ট করেন এবং লং টার্ম ইনভেস্টমেন্ট যদি করেন, অবশ্যই সেখান থেকে সাফল্য পাবেন। এক্ষেত্রে অবশ্যই সতর্ক দেবো যে আপনাদের মায়ের প্রতি যত্ন নিতে হবে, মায়ের শরীরের দিক দিয়ে যত্ন নিতে হবে। যদি আগে থেকে পুরনো কোনো ব্যাধি থেকে থাকে, সেটা কিন্তু নতুনভাবে বৃদ্ধি পাবে। সেখানে হসপিটালের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালে কিন্তু অধিক পরিমাণে ব্যয় হতে পারে, বা পরিবারের স্তরে কারোর শরীর খারাপ হতে পারে, সেখানে কিন্তু অসুস্থতার জন্য অধিক ব্যয় আপনাদের করিয়ে দেবে। মানসিক দুশ্চিন্তার সৃষ্টি হবে, কারণ সমস্ত সুখ অল হ্যাপিনেস দেখা হয়ে থাকে চতুর্থ ভাব থেকে। শনি বকরি হয়েছে, অর্থাৎ অতীতে যে আপনি প্রমিস করেছিলেন, যেই কথা আপনি দিয়েছিলেন পরিবারকে, সেই কথা যদি আপনি অতীতে না রেখে থাকেন, এই সময় যদি সেই কথা আপনি না রাখতে পারেন, তাহলে কিন্তু পরিবারের স্তরের থেকে আপনার একটা সমস্যার সৃষ্টি হবে। কারণ দ্বিতীয় লর্ড অর্থাৎ শনি মহারাজ তিনি চতুর্থভাবে অবস্থান করছেন। অর্থাৎ এক্ষেত্রে পরিবারের সাথে আপনার মেলবন্ধন রাখার জন্য আপনাকে একটু বাক সংযমীও হতে হবে। কারণ এই সময় কিন্তু একটু স্টাবার্ন নেচার লক্ষ্য করা যাবে। এই সময় অল্পেতে আপনি কিন্তু রেগে যাবেন। যদিও আপনারা বৃহস্পতির জাতক, কিন্তু এক্ষেত্রে আমি আপনাদের বলবো নিজেকে একটু সংযত করতে হবে। আপনাদের কথাবার্তা বুঝে বলতে হবে। পরিবারের স্তরে রিলেশান যদি আপনাকে ঠিকঠাক রাখতে হয়, আপনাকে বুঝতে হবে কোন কথাটা লোককে বললে ভালো লাগে, কোন কথাটা খারাপ লাগে। সত্য সবসময় অপ্রিয় হয়ে থাকে, তাই নিজেকে একটু সংযত করতে হবে, একটু গুরু গম্ভীরভাবে আপনাকে চলতে হবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে শনি মহারাজ যখন চতুর্থভাবে অবস্থান করছে, তার সরাসরি দৃষ্টি থাকছে কর্মের ওপর। অর্থাৎ এই সময় অবশ্যই আমি বলবো, অতীতে যারা অধিক পরিশ্রম করেছেন, অধিক খেটেছেন, কিন্তু সেক্ষেত্রে চাকরি পাননি, ইন্টারভিউ কলিং পাননি, এই সময় কিন্তু তাদের একটা গুড নিউজ অবশ্যই তারা পাবেন। অর্থাৎ রেবতী নক্ষত্রে যতক্ষণ থাকবে শনি মহারাজ, ততক্ষণ কিন্তু অবশ্যই আপনারা একটা ভালো গুড নিউজ পাবেন। অর্থাৎ চাকরি পাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। শনি পরিবর্তন করায় এই সময় কিন্তু জব আপনার পরিবর্তন হতে পারে। শনি মহারাজের অবস্থান চতুর্থভাবে রয়েছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে লর্ড, তৃতীয়ভাবে লর্ড যখন চতুর্থভাবে অবস্থান করে, এই সময় কর্মে যখন তার দৃষ্টি থাকে, লক্ষ্য করা যাবে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের বাইরে গিয়ে কাজ করতে হতে পারে, আবার যারা বাইরে আছেন তাদের ওয়ার্ক ফ্রম হোমেও আসতে হতে পারে। অর্থাৎ শনি মহারাজ পরিবর্তন করাবেন। এই সময় লক্ষ্য করা যাবে আপনার দূরের যাত্রায় অবশ্যই সেখান থেকে উপার্জন বৃদ্ধি পাবে। যারা কমিউনিকেশন বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা ট্রাভেলিংয়ের সাথে যুক্ত আছেন, যারা ম্যানুফ্যাকচার করছেন, অর্থাৎ লোহা ম্যানুফ্যাকচার বিশেষ করে বলবো, তাদের ক্ষেত্রে আরও বেশি উন্নতি হবে। যারা অনলাইন পেশা বা ডিরেক্টলি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের সময় চলে এসছে চূড়ান্ত উন্নতি করবার জন্য। কারণ তৃতীয়ভাবে রাহুর অবস্থান রয়েছে। তৃতীয় ভাবকে বলা হয়ে থাকে অনলাইন বিজনেস। যারা কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে প্রমোশন করছেন, ফেসবুকে প্রমোশন করছেন, ইনস্টাগ্রামে প্রমোশন করছেন, যদি বাড়তি আপনারা পরিশ্রম করতে পারেন, স্কিল আপনারা প্রয়োগ করতে পারেন, এই সময় চূড়ান্ত সাকসেস কিন্তু আপনারা হবেন। ভাইরাল পর্যন্ত আপনারা হয়ে যেতে পারেন। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে এই সময়টা বিশেষ করে আমি বলবো ব্যাংক ব্যালেন্স কিন্তু মধ্যম থাকবে। খুব হাই রিস্ক না নেওয়াই ভালো। যারা ব্যবসা করছেন সকলের উদ্দেশ্যে আমি বলবো এই সময় ক্রেডিট অবশ্যই দেবেন না। যেখানে না দিতে হয় সেখানে আপনারা ক্রেডিট দিন। অবশ্যই বিজনেস করবার সময় মাথা ঠান্ডা রেখে আপনাকে বিজনেস করতে হবে। কারণ রাহুর অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে, তার দৃষ্টি রয়েছে সপ্তমভাবে। তাই সেল ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা উভয় ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে পার্টনার রয়েছে তার ওপর কিন্তু পুরোপুরি বিশ্বাস করলে
সংরক্ষণ হবে না, আপনাকে অতীতে ভাবতে হবে। শনি মহারাজ অতীতকে দেখায়, আপনি অতীতে দেখবেন আপনার সেই পার্টনার কতখানি আপনাকে সহায়তা করেছে, কতখানি কথার দাম রেখেছে। তাই পেপার যখন সাইন করছেন বা কোনো এগ্রিমেন্টে যাচ্ছেন, অবশ্যই আপনাকে বুঝে করতে হবে, অবশ্যই তার সাথে ডিল আপনাকে বুঝে করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে বলবো, যারা সেলফ ব্যবসা করছেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, উভয় সকলের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আপনাদের গুড নিউজ আছে। যতক্ষণ রেবতী নক্ষত্রে শনি মহারাজ বকরি অবস্থায় থাকবেন, এই সময় কিন্তু ডিলিং বাড়বে, নতুন যোগাযোগ আসবে, নতুন ট্রানজাকশন আপনি করতে পারবেন, নতুন নতুন ক্লায়েন্ট আপনি পাবেন, অর্থাৎ যোগাযোগ মাধ্যম কিন্তু এই সময় বেড়ে যাবে। তবে একটা জিনিস অবশ্যই সতর্ক করব, যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত আছেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে এই সময় কিন্তু কলহ বাড়তে পারে, অর্থাৎ ছোটোখাটো ব্যাপারে উইদাউট এনি রিজন তাদের একটা ট্রাসেল হতে পারে। আপনারও নিজেকে সংযত করতে হবে, বাক সংযমী আপনাকে হতে হবে, আপনারও মাথা গরম কম করতে হবে। যদি আপনি এই সময় বায়াসড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু রিলেশনে একটা সমস্যা অবশ্যই আসতে পারে। প্রেম প্রেমিকার উদ্দেশ্যে সকলের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার সংযত হন। যেই প্রমিস আপনি করেছেন সেই প্রমিসকে আপনি কন্ট্রোল করুন, সেই প্রমিস আপনি রাখুন। কারণ পৃথিবী, সৌরজগৎ যেখানেই বলুন না কেন প্রমিসের দাম দেখে, অর্থাৎ যে কমিটমেন্ট আপনি করেছেন দীর্ঘমেয়াদী কমিটমেন্ট করুন। যাদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে তারা বিয়ের প্রস্তাব দিয়ে ফেলুন, কারণ আপনাদের দুজনকে একসাথে থাকতে হবে, শনি তাই বলছে। যদি দ্বিচারিতা করে থাকেন, যদি ভালোবাসেননি কিন্তু দেখাচ্ছেন ভালোবাসছি, তাহলে কিন্তু চরম শাস্তিও এই সময় পাবেন। এই সময় যে প্রমিস আপনারা করেছেন, অতীতে যে প্রমিসটা আপনি করেছেন, সেটা এই সময় কিন্তু আপনাকে মেটাতে হবে। এছাড়াও একটা জিনিস অবশ্যই আমি আপনাদের বলবো, শনি মহারাজের অবস্থান চতুর্থভাবে রয়েছে। শনি মহারাজ চতুর্থভাবে বকরি হয়েছেন। স্টুডেন্টের উদ্দেশ্যে অবশ্যই আমি বলবো, যেভাবে এফোর্ট আপনারা দিচ্ছিলেন এতদিন, আরও বেশি এফোর্ট বাড়িয়ে দিন। যারা রেগুলার পড়াশোনা করেন, শুধু এক্সামের আগে প্রিপারেশন নয়, রেগুলার বেসিসে প্রিপারেশন নেন, তাদের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। কিন্তু যারা শুধুমাত্র পরীক্ষায় আনসার দেওয়ার জন্য সেই সময়টুকু পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এবার কিন্তু রেজাল্ট অবশ্যই খারাপ হবে। আরেকটা জিনিস বলি, যারা দূরে গিয়ে যাত্রা করে হায়ার এডুকেশন কমপ্লিট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এই সময় ধর্মীয় যাত্রাও আপনাদের সকলের ক্ষেত্রে হবে। এই সময় লক্ষ্য করা যাবে বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে, এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। তারা পাসপোর্ট, ভিসা সমস্ত কিছু আপনার ইচ্ছে মতো পেয়ে যাবেন। যদি আপনার মধ্যে প্রচেষ্টা থাকে অবশ্যই বিদেশে পৌঁছাতে পারবেন। এছাড়াও ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। যারা কমিউনিকেশন সাথে যুক্ত আছেন, ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত আছেন, বিদেশে গিয়ে কাজ করছেন, বিদেশের সাথে কোনো লেনদেন করছেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সকলের ক্ষেত্রে এই সময় অবশ্যই মঙ্গল হবে। এবার আমি যেটা চলে আসব, তিনটে পর্ব, এই তিনটে পর্ব আপনার নোট ডাউন করে নিন, আপনাদের জীবনের ক্ষেত্রে একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে। প্রথম যে পর্ব, অর্থাৎ শনি মহারাজ 27শে জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত মকর নবাংশে থাকবে। এই সময় সরাসরি প্রভাব ফেলবে আপনাদের দ্বিতীয় ভাবকে। অর্থাৎ পূর্বে আমি আলোচনা করেছি যে পরিবারের সাথে যদি আপনাকে রিলেশন ঠিকঠাক রাখতে হয়, তাহলে অবশ্যই বাক সংযমী হতে হবে। কোথায় কোন কথাটা বলা উচিত, কোথায় কোন কথাটা বলার দরকার নেই, এটা আপনাকে বুঝতে হবে, ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। এবং পরিবারের সাথে যদি কোনো সম্পত্তি লেনদেন এই সময় হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে, একটু সংযত হতে হবে। কারণ পরিবারের সাথে আপনার কোনো সম্পত্তি নিয়ে যদি ট্রাসেল পূর্বে থেকে থাকে, সেই ট্রাসেল এই সময় বৃদ্ধি পেতে পারে। তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরপর যে ডেটটা আসবে, দ্বিতীয় পর্ব, অর্থাৎ 21শে আগস্ট থেকে শুরু করে 9ই অক্টোবর পর্যন্ত, যখন ধনু নবাংশে শনি মহারাজ থাকবে, সরাসরি প্রভাব ফেলবে আপনাদের লগ্নভাবে, অর্থাৎ ফার্স্ট হাউসে। এই সময় হেলথের দিকে বিশেষভাবে দুশ্চিন্তার কারণ রয়েছে। স্বাস্থ্যের দিকে আপনাদের যত্নশীল হতে হবে। এই সময় স্কিনে র্যাশ হতে পারে, বিভিন্ন রকম অ্যালার্জি হতে পারে। এছাড়াও লক্ষ্য করা যাবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে, স্টমাক রিলেটেড সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাতের সমস্যা থাকলে বৃদ্ধি পাবে। তাই অবশ্যই অ্যাঙ্কেল পেনও বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই হেলথের দিকে আপনাকে যত্নশীল হতে হবে। এরপর যে ডেটটা আসবে, 9ই অক্টোবর থেকে শুরু করে 10 ডিসেম্বর পর্যন্ত, এই যে টানার সময়টা অবশ্যই আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সরাসরি 12 হাউসে এর প্রভাব পড়বে। অর্থাৎ এই সময় বৃশ্চিক নবাংশে শনি মহারাজ থাকবেন। অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে যাদের
আগে থেকে পূর্ব রোগ ছিল, যে রোগগুলো আবিষ্কার আপনি করতে পারেননি, যেগুলোকে অবহেলা আপনি করে এসছেন, এবার কিন্তু হতে পারে ডাক্তারি চিকিৎসা, হতে পারে হসপিটালে অ্যাডমিশন এবং সেখানে অধিক ব্যয় এবং পরিবারের স্তরে অধিক ব্যয় কিন্তু এই সময় হতে পারে। তাই সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কোনো কিছু হলে অবশ্যই সরাসরি ডক্টরের সাথে যোগাযোগ করুন, ডক্টরের পরামর্শ আপনাকে নিতে হবে। এছাড়াও একটা জিনিস বলবো, যারা লগ্নি করছেন তারা অবশ্যই দীর্ঘমেয়াদী লগ্নি করবেন। এই সময় যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, বিশেষ করে এই টাইম পিরিয়ডে। কারণ দেবগুরু বৃহস্পতি ব্লেসিংও এই সময় থাকবে না, অর্থাৎ শনির উপর দৃষ্টি তার থাকবে না। এই সময় কিন্তু একটু উগ্র শনি হবে। সেক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করছে, তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে। সেক্ষেত্রে কিন্তু ফলস্বরূপ একটু খারাপ হতে পারে। যারা দূরের যাত্রা করে কাজ করছেন অবশ্যই তাদের ক্ষেত্রে সাকসেস হবে। অবশ্যই দূরের যাত্রা ক্ষেত্রে অবশ্যই আমি বলবো মেডিসিন ক্যারি করবেন। দূরের যাত্রায় আগে থেকে কোনো প্রিপারেশন ছাড়া একটা আচমকা সিদ্ধান্ত নিয়ে যারা মনে করছেন দূরে যাবেন, তাদের ক্ষেত্রে এই সময় ভুল প্রমাণিত হবে। তাই চিন্তা ভাবনা করে ধীর স্থিরভাবে আপনাকে কোনো যাত্রা করতে হবে, তবেই সেখান থেকে একটা সাফল্য আপনি দাবি করতে পারেন। এছাড়াও সতর্কতা অবলম্বন করতে হবে যাদের অনিদ্রা রোগ রয়েছে, অর্থাৎ স্লিপিং ডিসঅর্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই মেডিসিন ইনটেক করতে হবে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মনের মধ্যে যাবতীয় ভুল কাটাতে পেরেছি আশা করি। আপনাদের ক্ষেত্রে প্রতিকারস্বরূপ অবশ্যই আমি বলবো নিত্য হনুমান চল্লিশা পাঠ করুন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিয়াধিপতি লর্ড ওং গ্রাং গ্রিম গ্রোম সদ্গুরুভ্যে নমঃ নিত্য পাঠ করবেন। এর পাশাপাশি শনিদেবের বীজমন্ত্র জপ করুন ওং প্রামপ্রিম পংশ শনিশ্বরায় নমঃ। আপনাদের সকলের ক্ষেত্রে একটা গুড নিউজ, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিছুটা সতর্কতা দিলাম, অনেক ক্ষেত্রে ভালো আপনাদের হবে। কর্মে আপনাদের মঙ্গল হচ্ছে, কারণ শনি মহারাজ কর্মকে দেখছে কর্মের কারগ্রহ হিসাবে। অর্থাৎ কর্মে কিন্তু একটু আপনাদের ওভারলোড হবে, অর্থাৎ বেশি হেডেক বৃদ্ধি পাবে, পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু কর্মের সফলতা আছে। রিলেশনের জায়গা থেকেও মোটামুটি ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ওভারঅল ভালো খারাপ মিলিয়ে একটা পরিবেশ থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনি মহারাজের অবস্থান সঠিক নেই। শনি মহারাজ যদি ডেভিলেটের অবস্থায় থাকে, কম্বাস্ট অবস্থায় থাকে, রেট্রোগেট অবস্থায় থাকে, শত্রু রাশি ঘরে শনি অবস্থান করে থাকে, বা আদার্স গ্রহগুলোর অবস্থানও যদি সঠিক না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু যে সাফল্য পাওয়ার কথা সেই সাফল্য থেকে কিন্তু আপনারা বঞ্চিত হচ্ছেন বারবার। অবশ্যই আপনাদের সকল উদ্দেশ্যে বলবো পার্সোনাল বার্থ চার্ট সঠিকভাবে অ্যানালাইসিস করান, কারণ পার্সোনাল বার্থ চার্টে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্ন দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, ছায়াদোষ, গ্রহদোষ, দারিদ্র দোষ, বিভিন্ন টাইপের দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। এই দোষগুলোকে লঘুকরণ করাতে হয়, কিছু ক্ষেত্রে খণ্ডনও করাতে হয়। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার চটপট নোট ডাউন করে নিন, কারণ সামনে একটা শুভ দিন আসতে চলেছে, শুভ তিথি আসতে চলেছে। এই তিথিতে অর্থাৎ কৌশিকী অমাবস্যা পড়ছে 10 এবং 11ই সেপ্টেম্বর। এই দিন তারাপীঠ মহাশ্মশানে আমি হোমযজ্ঞের আয়োজন করেছি। যারা দোষ খণ্ডন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং চটপট বুকিং করে নেবেন। কারণ দোষ যদি আপনাদের থাকে তাহলে যে পাওনা গণ্ডা পাওয়ার কথা, কর্মের যে উন্নতি হওয়ার কথা, সাংসারিক জীবনে যে উন্নতি হওয়ার কথা, হেলথের জায়গা থেকে যে উন্নতি হওয়ার কথা, সমস্ত কিছু হওয়া সম্ভব যদি আপনাদের সমস্যাগুলো কাটিয়ে নেন। আশা করি সকলের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই ধনু বলে লিখুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা চণ্ডী।